গোরা, কান্ত মোদের গোরা। গোরা কেন বলছে? আমরা গোরা বলি কেন? আমরা তো ব্রজে বলি রাধা কৃষ্ণ, এখানে তাহলে গোবিন্দ আর রাধা কেন আগে হলো? গোরা কেন বললাম? বলছে গোরা কেন বলেছি, কারণ বলছে গোরা নামে আমরা আগে দেখি গোবিন্দের গো, শিরাধিকার রাধা, এই নিয়ে হলো গোরা। শিরাধিকার রা আর গোবিন্দের গো, এই নিয়ে হলো গোরা, তাই তো? হে বড় গুরু তত্ত্ব, গুরু আনুগত্য ছাড়া এটা অনুভব হয় না। হ্যাঁ, গোবিন্দের গো, রাধার রা, এই নিয়ে হয় গোরা। কিন্তু আমরা তো রাধা কৃষ্ণ আগে বলি, কৃষ্ণ রাধা তো বলি না কেন? এখানে তাহলে গোরাটা কেন হলো? বলছে রাধারানী একদিন কৃষ্ণের কথা চিন্তা করতে করতে যখন আয়নাতে মুখ দেখছেন, তিনি আর নিজের মুখ দেখতে পাচ্ছেন না, তখন কি করছেন? কৃষ্ণের সেই কালো বদনটাই দেখতে পাচ্ছেন। যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্থিতি, যাহা যাহা নেত্র পড়ে তাহাই কৃষ্ণ স্থিতি। তাই আয়নাতে নিজের মুখটা দেখার জায়গায় তিনি কৃষ্ণের বদন দেখছে। তাহলে রাধারানী কৃষ্ণ প্রেমে পাগল হয়ে কৃষ্ণ কৃষ্ণ করতে করতে নিজের দেহটা কৃষ্ণের দেহ পরিণত হয়ে গেছিল। তাই রাধার হলো গো, রাধারানী গোবিন্দ হয়ে গেলেন। আর ওদিকে গোবিন্দ রাধারানীর কথা চিন্তা করতে করতে রাধারানীর বদন দর্শন করছে, তাহলে তার দেহটা রাধার দেহ হয়ে গেল। তাহলে গোবিন্দ হলেন রাধা, রাধারানী হলেন গোবিন্দ। তাহলে আগে কে হলো? রাধারানী রইল গোরা, গোরার গোবিন্দই সেই রাধারানী, আর রায়ের রাধারানী সেই গোবিন্দ হয়ে গেলে। তাই এই অর্থে আগে রাধারানী আছে। এই হলো আমাদের যুগল তত্ত্ব, এই হলো আমাদের রাধা গোবিন্দের যুগলের তত্ত্ব। নিত্য রময়তি জ, রময়তি রাম ইতি নাম বলরাম। বলরাম কে? বলছে যিনি রমণ করেন, রময়তি রাম, রমণে সাহায্য করেন, লীলায় সাহায্য করেন, তিনিই তো সেই রাম। তাই বলছেন অতি গুরু নিত্যানন্দ এই অবতারে, চৈতন্য জানান যারে সেই তো জানিতে পারে। চৈতন্য মহাপ্রভু যদি জানান, তবেই আমরা জানতে পারবো নিত্যানন্দ কে। চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলেছেন সংকর্ষণ কারণ তো সাই, গর্ভতা সাই চ পয়োধি সাই, সে সস্যজাং সকলাশ নিত্যা, ত্বং নিত্যারা নিত্যানন্দ রাম প্রপদ্যে। বলছে তিনি হচ্ছেন সংকর্ষণ। কে সেই সংকর্ষণ? যিনি কর্ষণ করতে পারেন। কৃষ্ণ নামকে যিনি কর্ষণ করেছেন তিনি সংকর্ষণ। কর্ষণ করে কি করেছেন? বলছে ব্রজের সেই পরম প্রেম তত্ত্ব লাভ করেছেন। আমরা দুধকে ভালো করে কর্ষণ করলে কি পাই? ননিটা পাই তো। মেন যে দুধের সত্যটা, কৃষ্ণ নামকে, কৃষ্ণ তত্ত্বকে কর্ষণ করে তিনি কি পেয়েছেন? সর্ব উৎকৃষ্ট কৃষ্ণ প্রেম ধন পেয়েছেন। তাই তো তার নাম হয়েছে সংকর্ষণ। কারণও তো সাই, সেই কারণ শরীরে যিনি শুয়ে আছেন, কারণও তো সাই বিষ্ণু। ক রকমের বিষ্ণু বলেছিলাম? কারণও তো সাই, গর্ভদ সাই, পয়োধি সাই, শেষ সাই। এই চার প্রকার তার অবতার। একদিন ভগবান যখন নারায়ণ অবতারে অবতীর্ণ হলেন, চতুর্ভুজ অবতারে, তখন বলছেন অনন্তনাগ, বলছেন আমি তোমার সেবা করব। কি সেবা করবে? বলছে আমি তোমার এই সেবা করতে চাই যেন তুমি আমার দেহের উপর শুয়ে থাকো, তোমার ভার আমি বহন করতে চাই। নারায়ণ বললেন তথাস্তু। তাই তখন অনন্তনাগ রূপী শ্রী নিত্যানন্দ প্রভু রূপী সেই অনন্তনাগ সংকর্ষণ কি হলেন? অনন্তনাগ হয়ে তার গোটা দেহটাকে বিছিয়ে দিলেন, তার উপরে শ্রী বিষ্ণু শুয়ে আছে। তাই তাকে বলা হয় অনন্ত সাই বিষ্ণু। তাই এই নিত্যানন্দ নামের গুরু স্বরূপ অতি গোপন গুপ্ত জগৎগুরু নিতাই। তাই বলেছেন জগৎগুরু আমার নিত্যানন্দ। দেখো দেখো যত দেখো শ্রী গুরুরু, সবই নিত্যানন্দ প্রকাশ স্বরূপ। কর্তব্য বুঝায় জীবে নিত্যানন্দ শ্রী গুরু রূপে, কর্মী জ্ঞানী যোগী ভক্ত সর্বরূপে নিতাই ভক্ত। এবারও বিচিত্র তত্ত্বে মধুর গৌরাঙ্গ লীলা, বেদ বিধি পার খেলা।
জগতে যত যত গুরুতত্ত্ব দেখবে সবই প্রকাশ আমার নিত্যানন্দের প্রকাশ। কর্তব্য বুঝায় জীবে নিত্যানন্দ সে গুরু রূপে। নিতাই চাঁদ গুরু রূপে এসে জীবকে বোঝাচ্ছেন, হে জীব তোমার এই কর্ম, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। আমরা পড়েছি গানটা, নদিয়া গদ্রুমে নিত্যানন্দ মহাজন, পাতিয়াছে নাম হট্ট জীবেরও কারণ। তাই তো, জীবেরও দ্বারে দ্বারে গিয়ে করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। তাই তো, এইটা শেখানোর জন্যই আমাদের কাছে নিতাই চাঁদ এসে গুরু রূপে অবতীর্ণ হন। কর্মী জ্ঞানী যোগী ভক্ত সব রূপে আমার নিতাই ব্যক্ত। এই বড় বিচিত্র তত্ত্ব, মধুর গৌরাঙ্গ লীলা, বেদ বিধি পার খেলা। এই মধুর গৌরাঙ্গ লীলা বেদ বিধিকেও পার করে দিয়ে চলে যাবে। যেখানে বেদ উপনিষদ পুরাণ প্রভৃতি শাস্ত্র শেষ হয়ে গেছে, সেখানে শ্রীমদ্ ভাগবতের ধর্ম আরম্ভ হয়েছে। ভাগবতের সার কি? আমরা ভাগবত শ্রবণ করেছি সপ্তাহব্যাপী। ভাগবতের সার কি হচ্ছে? ভাগবতের সার হচ্ছে নববিধা ভক্তি, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদসেবনম অর্চনম বন্দনম দাস্যং সক্ষম আত্মনিবেদনম। তাই তো, এই 9 প্রকার ভক্তি হচ্ছে ভাগবতের স্বরূপ। তাই বলছে কি, নরোত্তম দাস ঠাকুর বলেছেন, গুপতে সাধিবে সিদ্ধ সাধন নবধা ভক্তি, প্রার্থনা করিব দৈন্যে সদা। গুপ্ত করে সাধন করতে হবে, লুকিয়ে সাধন করতে হবে। কি সাধন করব? নববিধা ভক্তি। প্রার্থনা করিব দৈন্যে সদা, প্রার্থনা করবো, হে প্রভু আমার তো কিছু নাই, প্রভু তুমি দিলে তবে আমার হবে। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরিব কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখাই। প্রার্থনা। এই গোপী প্রেম, ভাগবতের সার হচ্ছে গোপী প্রেম। এই ভাগবতের যে সার গোপী প্রেম, সেই গোপী প্রেম কোথা থেকে আমরা পাবো? বলছে আমরা নিতাই থেকে পাবো। কিভাবে পাবো? বলছে গোপীগণের যেই প্রেম কহে ভাগবতে, আমার একলা নিত্যানন্দ হইতে পাইবে জগতে। গোপীগণের যে প্রেম আমরা ভাগবত আস্বাদন করে পাই, সেই প্রেম কোথা থেকে আমরা পাবো? একলা নিতাই চাঁদে আমাদের দিতে পারবে। তাই কি বলছে? হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাই পায়। দৃঢ় করি ধরো আমার নিতাই এর পায়। এই নিত্যানন্দ হচ্ছেন গুরু তত্ত্ব, স্বয়ং গোলক ধাম থেকে আগত, তাই তার নাম গুরু। গোলক থেকে এসেছেন তাই তিনি গুরু। হ্যাঁ, তাই তো আমরা পড়েছি, নিত্যানন্দ জগদ্গুরু গৌর বাঞ্ছা কল্পতরু প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস গৌরা আমার গদাধরের প্রাণ। এই গুরু শব্দটি কোথা থেকে উৎপন্ন? নিত্য লীলাস্থলী শ্রী গোলক ধাম থেকে এই গুরু শব্দের উৎপন্ন। তাই বলছেন চণ্ডীদাস বলেছেন, কিশোর কিশোরী যাহাকে ভজে সেই তো গুরু। কিশোর কিশোরী যাহাকে ভজে, এই বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কাম গীত কাম বীজ কাম গায়ত্রী যার উপাসনা। বৃন্দাবনে সেই অপ্রাকৃত বস্তু নবীন মদন, সেই শ্যাম সুন্দর, যার উপাসনা পদ্ধতি কি? কাম বীজ কাম গায়ত্রী। সেই কাম বীজ আমাদের প্রত্যেকটা মন্ত্রের আগে যে বীজ আছে, একটা বীজ আছে, সেই বীজটি হচ্ছে কাম বীজ। ওই কাম বীজ আমাদের নবীন মদনের উপাসনা। বলছে এই নবীন যুগল রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা পরস্পর পরস্পরকে আলিঙ্গন করে যে সুখ পায়, রাধারানী শ্যামকে আলিঙ্গন করে যে সুখ পায়, শ্যাম রাধারানীকে আলিঙ্গন করে সুখ পায়, সেই সুখ কেউ ব্যক্ত করতে পারবে না। তাই শ্যাম সুন্দরের মনে বাসনা জেগেছে যে এই যে সুখটা আমরা আস্বাদন করি, রাধারানী কি সুখ পায় আমি তো সেটা বুঝতে পারি না, তাই এই সুখটা আমি আস্বাদন করব, এই সুখটা আমি আস্বাদন করব, জগৎকে দেখাবো, জগৎকে দেখাবো এবং নিজে ভোগ করব।
তাই সেই বাসনা উদয় হতে তিনি কি করলেন, গৌর হয়ে এলেন। আর গৌরের লীলা প্রকাশ তো একা একা হবে না, কার দ্বারা হবে? বলছে আমার নিতাই চাঁদ না এলে তো হবে না। কারণ একটা জলকে যদি রাখতে হয় কোনো পাত্র লাগে, যদি পাত্র নাও থাকে মাটিতে গর্ত খুলে একটুখানি জলকে যদি রাখা যায় তবে জলটা থাকবে। বাতাসে এরকম জলটাকে ছেড়ে দিলে কি বাতাসে থাকবে? বলছে থাকবে না। বলছে নিতাই আর গৌরের এই সম্পর্ক, একজনকে রাখতে গেলে আর একজন আধার চাই। আমার গৌর তত্ত্বকে বুঝতে গেলে নিত্যানন্দ রূপ আধার প্রয়োজন, তবে আমরা বুঝতে পারব, না হলে বুঝতে পারবো না। রমণ শক্তি, শ্রীকৃষ্ণের রমণ শক্তি, রময়তী রাম, শ্রীকৃষ্ণের যে লীলা শক্তি, রমণ শক্তি, সেটি হচ্ছে আমার নিত্যানন্দ বলরাম। তাই চৈতন্য চরিতামৃতের আদি লীলায় বলেছেন যে নিত্যানন্দ প্রভু এই যে বড় কাজকে সহজ করে দিয়েছেন। আবার নিতাই চাঁদ যদি না আসতো আমাদের কাছে গৌরাঙ্গ মহাপ্রভুকে অপ্রকট, গৌরাঙ্গ মহাপ্রভু অপ্রকাশিত থাকতেন। নিতাই চাঁদি আমাদের কাছে এসেছে, তাই কি আমরা আস্বাদন করি? অধম পতিত জনার দ্বারে দ্বারে গিয়া কৃষ্ণ নাম মহামন্ত্র দেন বিলাইয়া, নিতাই যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, বই আমার কি নিয়া লাভ বলো গৌর হরি। তাই তো করে নাম বিলিয়েছেন নিতাই। এত বলি নিত্যানন্দ ভূমি গড়ি যায়, যখন কেউ নাম নিতে চাইছে তখন গড়ায় উড়ে যাচ্ছে, চলে তোরা একবার নাম নেই, একবার নাম নেই। এইভাবে নাম মিলিয়ে গেছে নিতাই চাঁদ। নিতাই চাঁদ যদি নাম না বেরাতেন, ওদিকে তো মহাপ্রভু সন্ন্যাস নিয়ে নীলাচলে বসে রইলেন, এদিকে গোটা বাংলা তথা এই দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে, বাংলাদেশে এই নামের বিপ্লবটা কে ঘটালেন? একা নিতাই চাঁদ। অন্যরাও ছিলেন, কিন্তু তাদের থেকেও নিতাই চাঁদ হচ্ছেন গুরু তত্ত্ব, গুরু। তাই জন্য বলছেন তিনি গরিয়ান কাজ করেছেন। আমরা বলি না ভারী জিনিসকে কি বলা হয় সাধু ভাষায়? গুরু। গুরু বলা হয়। হ্যাঁ গুরু, লঘু পাপে গুরুদণ্ড দিয়েছে, মানে অনেক বড়, কম দোষ করেছে অনেক বড় শাস্তি দিলে, লঘু পাপে গুরুদণ্ড। তাই বলছে এই গরিয়ান কাজ যে সম্পূর্ণ করতে পারে সেই তো গুরু। তাই তো আজ নিতাই চাঁদ আমাদের জগৎ গুরু। সেই তো গোবিন্দ সাক্ষাৎ চৈতন্য গোসাই, জীব নিস্তারিতে হইছে দয়ালু আর নাই, পরব্রহ্মেতে বৈশে নারায়ণ নাম, সরৈশ্বর্যপূর্ণ লক্ষ্মীকান্ত ভগবান। সেই নারায়ণ কৃষ্ণের স্বরূপ অভেদ, একই বিগ্রহ কিন্তু আকার বিভেদ। বলছে সেই তো গোবিন্দ সাক্ষাৎ আমার চৈতন্য গোসাই, সেই তো গোবিন্দ। জীব নিস্তারিতে হইছে দয়ালু আর নাই, জীবের উদ্ধারের জন্য এরকম দয়ালু আর নাই, এমন দয়াল আমার হবে না ভাই। বলছে আমার পতিত পাবন নিতাই এলো, আর পতিতের চিন্তা কি বলো। বলছে তুমি যদি হও পতিত পাবন, আমি তো হব মহাপতি। তুমি আজ পতিত পাবন হয়ে এসেছো বলেই প্রভু আমি আজ পতিত হয়েছি। তাহলে ভক্ত ভগবানের কত সম্পর্ক। তুমি আজ পতিত পাবন নাম নিয়েছো, তুমি পতিতকে উদ্ধার করে দেবে, তাই তো আমাকেও তোমার জন্য পতিত হতে হবে। বলছে প্রভু তুমি তো হে পতিত পাবন, আমার মতো পতিত আর একটাও হবে না। সরৈশ্বর্যপূর্ণ লক্ষ্মীকান্ত ভগবান। ভগবানের 6টা ঐশ্বর্য আছে, তবেই তিনি ভগবান। যে সে ভগবানকে বানিয়ে দিলে হবে না। যাকে তাকে ভগবান, আমাকে যদি বলে আমি ভগবান, তুমি ভগবান, আমার মধ্যে সেই 6টা ক্ষমতাই নিয়ে আমি ভগবান হয়ে যাবো? তোমার মধ্যে ভগবান আছে কিনা? তুমি বলছো সবার মধ্যেই তো ভগবান আছে বলি, তাহলে সবার মধ্যে তো 6টা ক্ষমতা থাকবে। কি? ঐশ্বর্যস্য, ঐশ্বর্য, বীর্যস্য, যশস্য, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। এই 6টা ক্ষমতা যার মধ্যে থাকবে সে হবে ভগবান। এই সরৈশ্বর্য। এই সরৈশ্বর্য যিনি যার থাকবে তার মধ্যে থাকবেন ভগবৎ সত্তা। তাই বলছে নারায়ণ কৃষ্ণের স্বরূপ হবে। যেই নারায়ণ সেই তো কৃষ্ণ। বিগ্রহ একই কিন্তু আকার বিভেদ। কি বিভেদ? ইহ তো দ্বিভুজ তিহ ধরে 4 হাত, ইহ বেনু ধরে তিহ চক্রাধিক 7। বলছে এখানে চতুর্ভুজ হিসেবে নারায়ণ, আর ওখানে দ্বিভুজ বেনু বংশীবাদন রূপে কৃষ্ণ।
তাই গোলকস্থিত শ্রীকৃষ্ণ আর বৈকুণ্ঠস্থিত নারায়ণ একই তত্ত্ব, একই সমস্ত কিছু, শুধু আকার আলাদা। তিনি হচ্ছেন ঐশ্বর্যের মূর্তি, মহা বৈকুণ্ঠ অধিপতি, ঐশ্বর্যশালী ভগবান। নারায়ণ রূপ ঐশ্বর্যের রূপ। কি কি ঐশ্বর্য আছে? শ্রী, ভূ, লীলা, এই তিনটে ঐশ্বর্য নিয়ে তিনি আছেন নারায়ণ। শ্রী মানে কি? লক্ষ্মী, অর্থাৎ সোনা দানা মণি মাণিক্য সমস্ত ধন সম্পত্তি। তিরুপতি বালাজি মন্দিরে গেলে দেখতে পাবে কত কিছু দিয়ে সাজানো হচ্ছে প্রভুকে। এটা হচ্ছে শ্রী শক্তি। ভূ শক্তি অর্থাৎ করুণা শক্তি, পৃথিবীর লালন পালন করছে। আর লীলা শক্তি অর্থাৎ যোগ মায়া শক্তি। এই লীলা শক্তি, তিন প্রকার শক্তি নিয়ে তিনি আছেন। আর ওদিকে শ্রীকৃষ্ণ কটা শক্তি নিয়ে আছেন? 6টা। এই জন্যই কিন্তু বলা হয়েছে ভাগবতে, এক চাংশ কলা পুংস কৃষ্ণস্তুই ভগবান স্বয়ং। প্রত্যেকেই ভগবানের স্বরূপ, কিন্তু কেউ অংশ কেউ কলা, কিন্তু পূর্ণ স্বরূপ ভগবান হচ্ছেন কে? শ্রীকৃষ্ণ। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তাই এই কৃষ্ণের লীলা প্রকাশের জন্য অশেষ বিশেষ সেবা করেছেন কে? অভিন্ন তনু আমার নিতাই চান। সেই সেবা বিগ্রহ বলে, কেউ নাই আমার নিতাই বিনে, ওই সুখ দিতে গৌরাঙ্গ ধনে। আরে কেউ নাই আমার নিতাই বিনে, বলে কেউ নাই গো আমার নিতাই বিনে, কেউ নাই। আমার গৌরাঙ্গকে যদি কেউ সুখ দিতে পারে, সেটা একমাত্র পারে নিতাই চান। বলছে কেন? তাই নিত্যানন্দ মহিমায় শ্রীপাদ বাবাজি মশাই আখর দিয়েছেন, নিতাই অরুণ নিতাই পারো, আমার নিতাই বুকে গোরার শয়ন, নিতাই অরুণ নিতাই পারো। বলছেন নিতাই অরুণ নিতাই পারণ, নিতাই বুকে গোরার শয়ন। নিত্যানন্দের বুকে আমার গৌরচাঁদ শুয়ে আছেন, তার গোরার বুকে শয়ন, নিতাইয়ের বুকে গোরার শয়ন। এর প্রমাণ আমরা কোথায় পাই জানো? এর প্রমাণ আমরা পাই যখন স্নান পূর্ণিমা হয়ে যায়, জগন্নাথ দেবের যখন স্নান যাত্রা হয়ে যায়। স্নান যাত্রার সময় এক পক্ষ কাল জগন্নাথ দেবের অনবসর চলে, অর্থাৎ জগন্নাথ দেবের দর্শন বন্ধ থাকে। সেই সময় চৈতন্য মহাপ্রভু জগন্নাথকে দেখতে পান না। রাধা ভাবে ভাবিত, আমার কিশোরী ভাবে ভাবিত গৌরা গোরা দেখতে পায় না আমার প্রাণনাথ জগন্নাথকে। জগন্নাথকে দেখতে না পেয়ে তিনি কোথায় যান জানো? কেউ যাওনি সেই জায়গায়। পুরী সবাই গেছে, 3বার 4বার গেছে, কেউ যায়নি। বলছে আল্লালনাথ, আলালনাথ মন্দিরে চলে যান। ছুটে ছুটে 3 মাইল দূরে আলালনাথ মন্দিরে ছুটে যান। দশ মাইল দূর, 3 মাইল ভুল বললাম, 10 মাইল দূরে। 10 মাইল দূরে, পুরীর মন্দির থেকে 10 মাইল দূরে, প্রায় 15 কিলোমিটার। সে আলালনাথ মন্দিরে গিয়ে কি করেন? সেখানে আছে নারায়ণ মূর্তি। আলালনাথ মন্দিরে আমরা দেখতে পাই নারায়ণ মূর্তি, শঙ্খচক্র গদা পদ্ম ধরে বসে আছে। কিন্তু রাধারানী তো নারায়ণকে ভালোবাসতেন না, তিনি তো কৃষ্ণকে ভালোবাসতেন। তাহলে তিনি সেখানে যেতেন কেন? তাহলে চৈতন্য মহাপ্রভু সেখানে যেতেন কেন? যে কেন যেতেন জানো? যখন গোপীগণ কৃষ্ণকে দেখতে পায়নি রাসলীলার সময়, কোথা কৃষ্ণ কোথা কৃষ্ণ কা কোথা কৃষ্ণ কোথা কৃষ্ণ বলছিল না? জয়তি অধিকম জন্মনা ব্রজ সয়ত্রিন্দিরাশস্যদত্রহি দৈত দৃশ্যতাম দীক্ষুতাবকাস্তৈদিতাশবস্ত্বং বিচিন্যতে। গোপী গীত গাইছে। হ্যাঁ, সেই সময় কি করছে? ব্রজ গোপীগণ বলছে, রাস্তা দিয়ে যেতে যেতে কৃষ্ণ তখন কি করেছে? কৃষ্ণ তখন চতুর্ভুজ নারায়ণের রূপ ধরেছে, ধরে চতুর্ভুজ নারায়ণ রূপে বসে আছে। সব সখীরা নারায়ণের কাছে প্রণাম করে চলে যাচ্ছে। হে প্রভু, তুমি আমাদের কৃষ্ণকে আমাদের কাছে পাইয়ে দাও। হে প্রভু, আমার কৃষ্ণকে তুমি আমাদের কাছে পাইয়ে দাও। আর সেই নারায়ণ যখন সেই নারায়ণের কাছে রাধারানী এসে উপস্থিত হয়েছেন, রাধারানী এসে যখন উপস্থিত হয়েছে, তখন আর নারায়ণ মূর্তি ধরে রাখতে পারলেন না। তখন সেই ত্রিভঙ্গ ঠামে বঙ্কিম ঠাকে বেনু বাদরত সেই শ্রীকৃষ্ণ গোবিন্দ রূপ ধারণ করলেন। বরাপিরং নটবর গোপকর্ণায় আকর্ণিকারং।
সেই সুন্দর বেনু রূপ তিনি ধারণ করেছিলেন। তো এই জন্য বলছেন, তাই তিনি সেই নারায়ণকে সেই কৃষ্ণ ভেবে তিনি ছুটে যান, রাধার ভাবে ভাবে যে সেই নারায়ণ তো কৃষ্ণ হয়েছিল, কৃষ্ণই তো নারায়ণ সেজেছিল, ভাবিত হয়ে ছুটে যান। কিন্তু যখন আলালনাথের কাছে উপস্থিত হবে চৈতন্য মহাপ্রভু, সামনে প্রাণ গোবিন্দকে দেখতে পেয়ে আছাড় খেয়ে পড়বে এই ভেবে নিত্যানন্দ প্রভু কি করতেন, সেই আলালনাথ মন্দিরের দরজার সামনে বড় একটা প্রস্তর খণ্ড হিসেবে পড়ে থাকতেন, একটা পাথর খণ্ডের রূপ ধরে শুয়ে থাকতেন। কেন? যদি আমার গৌর হরি আছাড় খেয়ে পড়েন তাহলে তার এই কোমল অঙ্গে আঘাত লাগবে, কতটা প্রেম, কতটা সেবা, কোমল অঙ্গে আঘাত লাগবে। তাই তিনি সেখানে পাথর হয়ে শুয়ে থাকতেন। পাথর মানে যে শক্ত পাথর না, কোমল পাথর। যখন চৈতন্য মহাপ্রভু আমার গৌর হরি কেঁপে কেঁপে উঠতেন, সেই আলালনাথে গিয়ে আলালনাথকে দেখতেন আর তার অঙ্গ শিহরিত হতো, গা কাটা দিত, থরথর করে কাঁপতে কাঁপতে তিনি যখন আছাড় খেয়ে পড়তেন তখন সেই পাথর যেন কোমল হয়ে যেত, গলে যেত। এখনো মহাপ্রভুর গোটা বডির ছাপ আছে আলালনাথ মন্দিরে, সেই পাথরে মহাপ্রভু যে পড়ে গেছিলেন সেই পুরো বডির ছাপ এখনো আছে, যে পাথর প্রেমেতে গলে গেছিল। নিতাই চাঁদ এইরকম ভাবে সেবা করতেন। এই হচ্ছে নিতাই চাঁদের সেবা। রাসরসে খেলতে খেলতে যে কৃষ্ণের তিনটি বাসনার উদয় হয়েছিল, কইছন রাধা প্রেমা, কইছন মধুরিমা, কইছন সুখেতি ঘোর, এতিন বাঞ্ছিত ধন ব্রজেনাল হইল পুরন, কি করিব ভাবে না। এই বাসনা পূর্ণ করতেই গৌর অবতার। আর এই গৌর অবতারকে সাক্ষাৎ পূর্ণ করার জন্য আমার নিতাই চাঁদ গৌর তত্ত্ব বললেন, আমি নিতাই চাঁদকে যদি সবাইকে জানিয়ে দিই তাহলে তো নিতাই চাঁদের কদর কমে যাবে। আমার নিতাই যে অতি প্রিয়, তোমরা তো জানো না গো, নিতাই যে আমার প্রাণের প্রাণ, নিতাই চাঁদ তো আমার প্রাণের প্রাণ। সেই প্রাণের প্রাণ নিতাইকে তিনি তাই প্রাণেই রাখতেন। তাই বলছেন অতি গূঢ় তত্ত্ব, এই যে না জানাবে চৈতন্য মহাপ্রভু, যদি না জানায় আমরা কেউ তাকে জানতে পারবো না। এই হলো আমার নিতাই চাঁদ। জীবের দ্বারে দ্বারে মার খেয়ে নাম বিলিয়েছে। একবার শুধু মহাপ্রভু বলেছে, যাও নিতাই, কলির জীব বড় দুঃখী। বলছে আমার কলির জীব বড় দুঃখী। বলছে তারা তর্কনিষ্ঠ অভিমানী জেনে আজ তাদের বঞ্চিত করো না নিতাই। তুমি কলির জীবকে কিছু বলতে যাবে, তারা তোমার সঙ্গে তর্ক করবে। কেন করব? করলে কি হবে? করে লাভ কি? ওরা তো করেনি, আমি কেন করব? ওরা যে করেছে তাতে কি হচ্ছে, আমি করলেই কি হবে? তর্কনিষ্ঠ, অভিমানী, অহংকারী। তাই তাদেরও তুমি বঞ্চিত করো না, তাদেরও তুমি হাতে ধরে নাম দিবে। কিবা হোক না সে ধনী মানি কুলীন পণ্ডিত, তাদের বঞ্চিত করো না নিতাই। সে যতই বড় লোক হোক আর যতই গরিব হোক, যতই পতিত হোক, তাদেরকে তুমি বঞ্চিত করো না। এই হলো আমার নিতাই তত্ত্ব। এই বলছেন, ধরো ধরো আমার নিতাই চরণ ধরো, তবেই পাবে গৌরাঙ্গ। গৌর চরণ পেলে তবে তুমি রাধার চরণ, রাধা রানীকে পাবে। এই জন্য বলো জয় নিতাই, নিতাইয়ের ধ্বনি দাও, জয় নিতাই। নিতাই মোর জীবন ধান, নিতাই মোর জাতি, জীবনে মরণে আর মোর নাহি গতি। তাই নিতাই চরণ সার করে নিতাই চাঁদের জয় দিয়ে বলে নিতাই নিতাই বলে ডাকো। বলছে নিতাই বলে ডাকো মন, সেবা সুখে থাকো। নিতাই বলে ডাকো, সেবা সুখে থাকো। আর অন্য কোনো নাম বলো না, কারণ নিতাই নামে সব তত্ত্ব লুকিয়ে আছে। যেই নিতাই সেই অভিন্ন চৈতন্য তনু আমার গৌর হরি, আর সেই চৈতন্য তনু হচ্ছে আমার রাধা রানী, সেই যুগল ব্রজের সেই যুগল তত্ত্ব। তাই ভজ ভজ আমার নিতাই ভজ। বলে নিতাই ভজলে গৌর পাবে, আমার গৌর পেলে ব্রজে যাবে। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই।